আমরা বললাম যে ইমানদার মসজিদকে আবাদ করতে হবে। আপনি সহজে বোঝেন আপনি আর আমি ইমানদার কিনা, এটা একটু বুঝায় দেওয়া দরকার। একটু বোঝেন, আমরা ওই প্রসঙ্গে আসলে যেতে পারতেছি না, পরে শেষ করে নেব। মনে করেন আমরা ছোটকালে কায়দার ভিতরে পড়ছি ইমানে মুজমাল, পড়ছি কি পড়ি নাই? এবার পড়ছেন না আমরা ইমানে মুজমাল? হাত তোলেন তো, কারা কারা পড়ছে? সবাই তো পড়ছে মাশাআল্লাহ। এখানে ইমানে মুজমালের ভিতরে শব্দ আছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আছে না নাই? আছে। এটার অর্থ হলো আল্লাহ, আমরা তোমার প্রতি ঈমান আনলাম, তুমি যেইভাবে তোমার নাম এবং সিফাতে তোমার পরিচয় আমাদের কাছে দিছো ওইভাবে ঈমান আনলাম। শুধু মুখে ঈমান দাবি করুম এমন না, বরং তুমি তোমার পরিচয় যেইভাবে দিছো ওইভাবে আমরা নিজেকে ঈমানদার দাবি করলাম, ওইভাবে তোমাকে মানার দাবি করলাম, ওইভাবে তোমার কথার প্রতি ইয়াকিনের দাবি করলাম। তুমি যেইভাবে তোমার নাম এবং তোমার গুণাবলীতে তোমার পরিচয় আমাদের কাছে দিছো। এটা না অর্থ? কথা বলছেন কি বোঝেন? আচ্ছা ধরেন একটু হিসাব করা, তাহলে আমি ইমানের দাবি করলে হবে না আল্লাহ যেইভাবে পরিচয় দিছে নিজের ওই পরিচয় মানলে ইমানদার হবে? কথা বলেন। আল্লাহ যেইভাবে পরিচয় দিছে ওইভাবে আল্লাহকে মানলে ইমানদার, এর বাইরে ইমানদার হওয়ার কথা না। কারণ সবাই দাবি করবো আমি ইমানদার, এই দাবি ফেরাউন মরার আগে করছে আমি ইমানদার। এটা কোরআনের আয়াত, এটা আমার কথা না। ফেরাউন নিজের কি দাবি করছে? قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউন নিজের ইমানদার দাবি করছে, আমি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যার প্রতি বনী ইসরাঈল ঈমান আনছে, এবং আমি মুসলমানদের একজন। কে কয়? তাহলে ইমানের দাবি এটা কে করছে? ফেরাউন মুসলমান ইমানদার? কেন? যে আল্লাহ যেইভাবে ঈমান আনতে বলছে ওইভাবে ঈমান আনে নাই। আল্লাহ ঈমান আনতে কিভাবে বলছে? আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী একসাথেই তো 99টা আছে না নাই? আছে না নাই? চলেন আমরা দুইটা নিয়ে আলোচনা করি। কয়টা? দুইটা। এরপরে দেখব যে আমাদের ঈমান সত্যিকার অর্থে আল্লাহ যেইভাবে নিজের পরিচয় দিছে ওইভাবে মিলে কি। এক নম্বর হলো আল্লাহ নিজের পরিচয় দিছে সামিয়া হিসাবে। কি হিসাবে? সামিয়া বলেন সবাই, আরো জোরে সামিয়া বলেন। সামিয়া জোরে বলেন। সামিয়া। সামি মানে হলো আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা কথা শুনেন, আমার দিলের ভিতরে কি আছে শোনেন, আমি একাকি কি বলি এই কথাও শোনেন, আমি সবার সাথে কি বলি তাও শোনেন, আমি হাঁটতে হাঁটতে কি কথা এই ঠোঁটের ভিতরে আওড়াই তাও শোনেন। দুনিয়ার কেউ জানে না আমি কি বলছি, এমনকি আমিও ভুলে গেছি আমি কখন কি বলছি, কিন্তু একমাত্র যিনি ভুলেন নাই উনি হলো আল্লাহ তাআলা। সামি মানে কি? আল্লাহ সবকিছু শোনেন, গোপনে শোনেন, প্রকাশ্যে শোনেন, সর্ব অবস্থায় শোনেন। এর নাম অর্থ সামি না? সামি কি সামি না? এখন বুঝেন, আমি আল্লাহ যেইভাবে আমার সামনে নিজের পরিচয় দিছে ওইভাবে যদি আল্লাহর প্রতি ঈমান আনি তাইলে ঈমানদার। যদি আমি এই কথা বলি আল্লাহ আমার প্রত্যেকটা কথা শোনে, তাহলে আমি আমার এই জবানে মিথ্যা কথা বলতে পারি? পারি? আমার এই মিথ্যা কথা কে শোনে? আমি ভুলে গেলেও কে বলবে না? এই কথার হিসাব নিবেন কি নিবেন না? তাহলে আমি যদি কোনো মিথ্যা কথা বলি, হয়তো আমার মাও বোঝে না, আমার সন্তানও বোঝে না, আমার বিবিও বোঝে না, কিন্তু আল্লাহর কসম করে বলতেছি আমি যে ঈমান আনছি, আমি এই কথা দাবি করছি, আল্লাহ তুমি আমার এই কথা শোনো। আচ্ছা আল্লাহরে শুনাইয়া একজন ঈমানদার মিথ্যা কথা বলতে পারে? কথা বলেন না কেন? বলতে পারে? কখনোই পারে না। তাহলে আল্লাহ তাআলা আমার মিথ্যা কথা যদি শোনে, তাহলে আমি আল্লাহরে শুনাইয়া মিথ্যা কথা বলার মতো এত বড় স্পর্ধা যদি আমার থাকে, আর আমি যদি দাবি করে আমি ঈমানদার, তাহলে ঈমানদার ফেরাউন মার্কা ঈমানদার। এই ঈমান কি মার্কা? এটা কি আসলে আল্লাহ যেইভাবে পরিচয় দিছে ওইভাবে ঈমান, না এটা হলো আমি আল্লাহরে মানি না এরপর বাটপারি করে কই আল্লাহরে মানি? বলে আমি গীবত করি, আমার গীবত আল্লাহ শোনে না? আমি মানুষের নামে অপবাদ দেই, অপবাদ আল্লাহ শোনে না? শোনে কি শোনে না?
আমি মানুষের উপর মানুষকে জুলুম করার নির্দেশ দেই, একজন ক্ষমতায় থাকার কারণে আরেকজনের উপর নির্যাতন হয় কি হয় না? এই নির্যাতন, আমি যে নির্যাতনের নির্দেশ দিলাম, সে যদি দাবি করে আমি ইমানদার, আমরা বলবো হ্যাঁ হ্যাঁ তুমি ইমানদার, তবে ফেরাউন মার্কা ইমানদার, তুমি ফেরাউন মার্কা ইমানদার। এই কথার ভিতরে আমাদের কোনো আপত্তি নেই। তাহলে বিষয়টা একটু ভালো করে বোঝেন, আমরা কি আমাদের জীবনের প্রত্যেকটা কথা বলার আগে দিলে এই কথা আনা দরকার কিনা? আমার কথা তো আমার মনিব শোনে, কেউ না শুনুক, আমার মনিব শোনে, তাকে ধোকা দেওয়া যায় না, দুনিয়ার সবাইকে ধোকা দেওয়া যায়। আমার একটা মিথ্যা কথা, ওয়া ইন্নাল কিযবা লা ইয়াহদি ইলান নার, আমার একটা মিথ্যা কথা আমাকে জাহান্নামে নিবে, আমার গীবত আমাকে জাহান্নামে নিবে, অত্যাচারের নির্দেশ আমাকে জাহান্নামে নিবে, মানুষের ব্যাপারে তোহমত আমাকে জাহান্নামে নিবে। আউল ফাউল গল্প যে আমি করি, আমি এমন এমন আজে বাজে গল্প করি, ফেসবুকে হোক, সাথীদের সাথে হোক, আমার এই গল্প আমি আমার বাবার সামনে করতে পারি না, আমার ওস্তাদের সামনে করতে পারি না, কিন্তু আমি ঠিকই নিজে নিজে গোপনে এই সমস্ত একবারে অবৈধ সম্পর্কের যত গল্প আছে, যত ফালতু কথা আছে, আমার রাতের পর রাত এইভাবে কাটায়। আর সকালবেলায় ওই দাবি করে আমি ইমানদার, আমার পুরা রাত্র আবু জাহেলের চেয়ে বেশি গুনার ভিতরে কাটছে, নাপাক গান্দা দেখতে দেখতে রাত্র কাটছে, আমার ছেলের রাত্র নাপাক গান্দা দেখতে দেখতে কাটছে, অবৈধ প্রেমের সাথে কথা বলতে বলতে রাত্র কাটছে। সকালবেলা আমি দাবি করি আমি ইমানদার। হ্যাঁ তুই ইমানদার, বাকি ফেরাউন মার্কা ইমানদার, তুই ফেরাউন মার্কা ইমানদার, তুই ইমানদার না। কথা ভালো করে বুঝতে হবে। যদি ইমান না নিয়ে কবরে যাই আর আমি দাবি করতেছি ইমানদার, কই আমি দাবি করতেছি ইমানদার? আল্লাহ তাআলা ফেরাউন বলছেন আল-আনা ওয়া কাদ আসাইতা কাব ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো অপরাধী, তুই দুরাচারী, তুই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তুই কেমনে ইমানদার কস নিজে? কে বলে? তা আমি বলি আমি ইমানদার, আমার জবান ঠিক নাই, মিথ্যা চলে, অবৈধ প্রেমের গল্প চলে, বাসের ভিতরে আড্ডা, ক্লাসরুমে আড্ডা, পুরা অফিস ভরা আড্ডা, দুনিয়ার যত আজে বাজে গল্প আছে, যত নাপাক গান্দা গল্প আছে, সিনেমার গল্প, নাটকের গল্প, সব বলি আর দাবি করে আমি ইমানদার, আমার বাবা ইমানদার, আমার দাদা ইমানদার। না রে বাবা, ইমান এত সস্তা বিষয়, ইমান এত সস্তা বিষয় না। ইমানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত ঝরাইছে। তুই যে ইমানের চিত্র আমাদেরকে দিলি, এই ইমান যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুশরিকদের সামনে দিত যে হ্যাঁ ইমানদার দাবি করো, মিথ্যা বলো, গাঞ্জা খাও, চাঁদা নাও, যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নাই, আবু জাহেল সবার আগে বলতো লাব্বাইক আমানতু বিল্লাহ, আমি একবারে নিজেকে উপস্থিত করে বলতেছি আমি ইমানদার। আবু জাহেল কত, এটা ফেরাউন সবাই কত। ওরা বুঝছে ইমান মানে আল্লাহর হুকুমের বাইরে কোনো কথা বলা যাবে না। কথা বোঝে না আমার কথা? তাইলে আমি ইমানের পরিচয় জানি না, এজন্য মনে করি আমি মসজিদ আবাদ করে আমি ইমানদার। না রে, ইমানদারের প্রত্যেকটা কথা কথা বলার আগে চিন্তা করে আমার কথা আর কেউ না শুনুক, আমার মনিব শুনতেছে, আমার মনিব শুনতেছে। এই কথা দিলে আসার পরে মিথ্যা বলতে গেলেও সে তার জবানকে কি করে দেয়, লাগাম লাগায়। না না না, আমি একটা কথা বলবো আর আজীবন জাহান্নামে থাকবো, এটা কেমনে সম্ভব? এরপরে যদি আল্লাহ দয়া করে ইমান নিয়ে মারা যায়, মাসলা ভিন্ন। আমি তো আমার জিব্বার ব্যাপারে কোনো পেরেশান না। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বা টানতে টানতে, জিব্বা একবারে পুরা টানতে টানতে জিব্বার 12টা বাজাইতো। সাহাবারা বলতো এই কি করতেছেন আপনি, আপনি এইভাবে জিব্বাকে কেন টানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছি এই জিহ্বাই জাহান্নামে মানুষকে উপর করে নিক্ষেপ করবে। আবু বকর এই জিহ্বা নিয়ে ভয় পায়, আমি জিহ্বা নিয়ে ভয় পাই না। তাহলে বোঝেন আমার ইমানের স্তরটা আবু জাহেল মার্কা না আবু বকর মার্কা, ওই হিসাব আপনি মিলান ভাই। কথা বুঝতে কোনো কষ্ট? আমি দাবি করি আমি আমার মার কথা মানি, আর মার কথা একেবারেই মার কথার বিপরীত কথাটা মার সামনে বলি। এই মাকে বিশ্বাস করানো যাবে যে আমি আমার মাকে মানি? আমার বিবির বিরুদ্ধে কথা বলা, বিবিরে বলি হ্যাঁ আমি তোমারে মানি, ও বিবি পারলে জুতা দিয়ে পিটে। তা যে আল্লাহ বানাইলো, হাত দিল, পাও দিল, এত বড় আসমান দিল, জমিন দিল, ওই আল্লাহ তাআলাকে মানার দাবি
দাবি করা মিথ্যা কথা বলার পরে দিল কাঁপে না, মিথ্যা কথা অভ্যাসে পরিণত হয়েছে, গীবত অভ্যাসে পরিণত হয়েছে, নাপাক গাদ্দা গল্প করা অভ্যাসে পরিণত হয়েছে, রাত্রে পুরা রাত্র আজে বাজে গল্প করা আরশে আজিম কাঁপে। আল্লাহ শেষ একবারে আসমানে, শেষ রাতে আসমানে এসে ডাকে, এ বান্দা আমার লগে সম্পর্ক কয়, ওই পেত্নির লগে অবৈধ কাজের ভিতরে ওই সম্পর্ক জড়ায় আর দাবি করা ওই ইমানদার। হ্যাঁ তুই ইমানদার, তুই ফেরাউনের মতোই। এজন্য কথা বুঝেন, আমি তো মনে করতেছি আমি ইমানদার, আমার কয়টা কথা এইভাবে বলছি যে আমার দিলের ভিতরে এই কথা আসছে। আমার কথা যদি আল্লাহর হুকুমের বাইরে যায়, আল্লাহ তাআলা এই আমারে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। আমার কয়টা কথার ভিতরে চিন্তা আসছে ভাই। আর আমি বললাম না যে মসজিদ আবাদকারীর যে ইমানদার হইতে হবে কি হবে না, ওর কথা ঠিক হওয়া লাগবে কি লাগবে না? যে মসজিদ আবাদ করব ওর কথা আল্লাহর হুকুমের বাইরে যাইতে পারবো? এ ভাই আল্লাহর হুকুমের বাইরে যেতে পারবো? আল্লাহর হুকুমের বাইরে নিজের কথা তো দূরের কথা, ওই ইমাম সাহেবের কণ্ঠকে স্তব্ধ। এখানে চাকরি করতে হইলে এই শর্ত মানতে হইবে, এই শর্ত মানতে হইব। ওরে মা, এত বড় শর্ত তুমি দাও? তুমি তো আবু জাহেল এত শর্ত দেয় নাই, যেই শর্ত তুমি দাও। এই শর্ত দিয়া নিজের ইমানদার মনে করো না। আল্লাহর হুকুমের বাইরে একজনের নিজেও চলো, ইমাম সাহেবরেও চালাইতে চাও, মানুষের ইমানের রাস্তা বন্ধ করা তুমি দাবি করতেছো তুমি ইমানদার, তুমি আসলে বেঈমান। এই কথা তোমার দিলের ভিতরেও না, তোমার তো বড় সুযোগ না। যাই হোক, আমি বললাম আমরা যে নিজের ইমানদার দাবি করে একটু চিন্তা করেন, একটু ভাবেন, শুধুমাত্র স্লোগান দিয়ে না, দিলে চিন্তা করেন আমার জীবনে যেই কয় বছর গেছে এর ভিতরে কয় দিন, কয় রাত্র, কয় সপ্তাহ আমি এইভাবে কথা বলছি যে আমার মুনিব আমার প্রত্যেকটা কথা শুনতেছে, আমাকে পাকড়াও করবে আমার মুনিব। এজন্য আমি ভয় ভয় কথা বলছি। এমন একটা রাত্র পাই না, একটা দিন পাই না, দাবি করি আমি ইমানদার। এই দাবি এটা তো ফেরাউনে করছে, এই দাবির সাথে আমার কোনো মিল নাই। এই জীবন আমার আবু বকরের সাথে মিলবে না। এই জীবন যদি কোনো মিলে তাহলে বাটপারের সাথে মিলে। দ্বিতীয় বিষয়, তাহলে একজন ইমানদার যদি নিজেকে ইমানদার দাবি করে তার কথা নিয়ন্ত্রিত হবে কি হবে না? সে আল্লাহর হুকুমের বাইরে কথা বলতে পারবে? আরে কথা বলেন না কেন, বলতে পারবে? আরেকটা বিষয় দেখেন, আমি বললাম এমন 99তে একসাথে আরো কত নাম আছে। আল্লাহর আরেক নাম হলো বাসির। আল্লাহর আরেক নাম কি বলেন আপনারা আমার সাথে? আল্লাহর আরেক নাম কি? বাসির। বাসির শব্দের অর্থ বুঝে? বাসির শব্দের অর্থ কি? যে সব কিছু দেখে, পর্যবেক্ষণে রাখে। আমার প্রত্যেকটা কাজ যিনি দেখেন, আমি একাকি যেই কাজ করি, আমি সবার সাথে মিলা যেই কাজ করি, আমি মজমার ভিতরে যেই কাজ করি, গোপনে আমার এমন কাজ যেটা আমার বিবিও জানে না, ওই সব কাজ দেখেন কে? আল্লাহ। এখন আমি বলছি আল্লাহ তুমি যেইভাবে তোমার পরিচয় দিছো ওইভাবে আমি নিজেকে ইমানদার হিসাবে পেশ করতেছি। এখন ভালো করে বোঝেন, আমার ভিতরে যদি এই অনুভূতি থাকে তাহলে আমার রাত্রগুলো গুনার ভিতরে কাটতে পারে। এ ভাই পারে? কোন মানুষ যখন আল্লাহরে চিনে, আল্লাহরে চিনার পরে আল্লাহ তার সব কিছু দেখে, এটা জানার পরে সে মোবাইলে গুনাহ করতে পারে? পারে করতে? আর আমাদের দেশে কেউ মোবাইলে গুনাহ করে না, করে না? করে না? এটা কি 1 মিনিট করে না রাতের পর রাত করে? আরে কথা আপনি বুঝেন, রাতের পর রাত করে। এই যে রাতের পর রাত আমি এত বড় বড় গুনাহ করি, আমি না বললাম আল্লাহ সব কিছু পর্যবেক্ষণে রাখছে, আল্লাহ আমাকে দেখতেছে। এই কথা আমার দিলে আসার পরে আমি কি কখনো গুনাহ করতে পারি? কথা বলেন, গুনাহ করতে পারি? আমি গোপনে গুনাহ করতে পারি, আমি প্রকাশ্যে গুনাহ করতে পারি। একটু ভালো করে চিন্তা করেন, আমি আমার মায়ের সামনে যেই কাজ করি না, বাবার সামনে যেই কাজ করি না, ওস্তাদের সামনে যেই কাজ আমি করি না, আমি হাজারো এমন কাজ আল্লাহ তাআলা আমার সব কিছু দেখেন, এরপরও করতে থাকি। এরপর আমি দাবি করি যে না আমি হলো ইমানদার। আমিও বলি আপনি ইমানদার, কিন্তু ইমানদার এটা আবু জাহেল না ফেরাউন মার্কা ইমানদার? বলেন কি মার্কা ইমানদার? যে এই কথা বিশ্বাস করে আল্লাহ আমার কাজ দেখে, ওর তো হাত কাঁপা দরকার। ওর হাত কোনো গুনাহ করতে চাইলে হাত কাঁপা দরকার, ওর চোখ কোনো গুনাহ করতে চাইলে চোখের ভিতরে ভয় আসা দরকার। আল্লাহ তাআলা এই চোখকে অন্ধ করে কিয়ামতের দিন উঠাবে। এইটা যদি তার দিলের ভিতরে থাকে, এই কানের ভিতরে সীসা দিবেন, মুখের ভিতরে সীসা দিবেন,
আমি কি কইরা আমি আল্লাহ আমার সব কিছু দেখে এই কথা জানার পরে আমার রাতের পর রাত গুনাহ করি, দিনের পর দিন গুনাহ করি, আমার প্রত্যেকটা মুহূর্ত গুনার ভিতরে কাটে, রাস্তায় যাই গুনাহ করি, দোকানে যাই গুনাহ করি, যেখানে যাই সেখানেই গুনাহ করি, আর আমি দাবি করি আমার প্রত্যেকটা কাজ কে দেখে? এ ভাই, আপনি যে দাবি করলেন আপনার প্রত্যেকটা কাজ আল্লাহ দেখে, এই দাবি আর বাস্তবে আপনি আল্লাহরে দেখে দেখে দুনিয়ার আজে বাজে জিনিসগুলো আপনি দেখেন এবং আজে বাজে জিনিসগুলো আপনি করেন। আপনার এই জীবন যদি কেউ জানতো, আপনার বিবিও আপনাকে জুতা দিয়ে পিটাইতো, আপনার সন্তানরা লজ্জা পাইতো, আপনাকে বাপ হিসাবে বরণ করার জন্য আপনার বাবা লজ্জা পাইতো আপনাকে ছেলে হিসাবে গ্রহণ করার জন্য। আর এত অন্যায় কাজ করার পরেও দিলে কোনো অনুভূতি নাই, নিজেরা দাবি করতে থাকেন আমি তো ইমানদার, আমি পাক্কা ইমানদার। আল্লাহর কসম করে বলতেছি, এই ইমান আল্লাহ যে ইমানের পরিচয় দিছে ওই ইমানের সাথে এই ইমানের কোনো মিল নেই, ওই ইমানের সাথে এই ইমানের কোনো মিল নাই। আল্লাহ তাআলা যেই কথা বলে দিছেন যে আমি স্বামী, আমি প্রত্যেকটা কথা শুনি, আমি বাসির, আমি তোমার প্রত্যেকটা কথাকে পর্যবেক্ষণ করি, সুতরাং তোমার প্রত্যেকটা কথা তুমি ঠিক করো, তোমার প্রত্যেকটা কাজ তুমি ঠিক করো, আমার হুকুমের বাইরে কোনো কাজ করো না। যদি ভুলেও কোনোদিন আমার হুকুমের বাইরে কাজ করতে থাকো, আমার কথা মনে পড়ে, তাহলে সাথে সাথে তোমার হাত পাও যেন কম্পন শুরু হয়, শরীরে যেন কম্পন শুরু হয়, পুরা দেহের ভিতরে যেন কম্পন শুরু হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলতেছেন, শোনো, ইমানদারদের পরিচয়, ইমানদার তো তারাই, এর বাইরে কেউ ইমানদার হইতে পারে না। ইমানদার কারা? ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা মনে পড়ে, হায় হায় আমি কি করতেছি, হায় হায় আমি কি বলতেছি, এই কথা মনে পড়ার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, তার দিল ধরপড়ানি শুরু হয়, কাঁপকাঁপি শুরু হয়, হাতের ভিতরে আসর পায়, চোখের ভিতরে আসর পায়। কই কত জীবন গেল, কত রাত্র গেল, কত সপ্তাহ গেল, গুনার পর গুনাহ করতেছি, গুনার ভিতরে স্বাদ লাগায় করতেছি, বাবায় গুনাহ থেকে বাধা দেয়, বাবার বাধা মানতেছি না, মার বাধা মানতেছি না, এ কোনো ওয়াজ নসিহত আমার ভিতরে কাজে দেয় না, গুনাহ ছাড়া আমার কিছুই ভালো লাগে না। কিন্তু আমি দাবি করি আমি ইমানদার, আমি দাবি করি আমার ভিতরে ইমান আছে। হ্যাঁ, তোমার দাবি ঠিক, বাকি তোমার এই ইমানের উদাহরণও আল্লাহ তাআলা ফেরাউনের সাথে দিয়ে রাখছে। কার সাথে দিয়ে রাখছে? ফেরাউনের সাথে দিয়ে রাখছে। তাহলে একটু কথাটা বুঝে যে আমি বললাম যে আমরা যে দাবি করি আমি ইমানদার, এই দাবির মিল কার সাথে করাইতে হবে? বলেন কার সাথে? আল্লাহ যেইভাবে ইমান আনতে বলছে, কারণ ইমান আমারটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, এই ফয়সালা কোনো হুজুর দিয়া করা যাবে না। এই ফয়সালা কিয়ামতের দিন আল্লাহ নিজে করবে। পানি দাও। এই ফয়সালা কে করবে? কিয়ামতের দিন আল্লাহ নিজে করবে। ভাই একটু মনোযোগ দিয়ে কথা শুনে, আমরা যেই কথা বলতেছিলাম, আমরা যেই কথা বলতেছিলাম যে মসজিদ যারা আবাদ করব, মসজিদ আবাদ করব কারা? আমরা জানি কি মসজিদের সর্বপ্রথম কাজ হলো নামাজ আদায় করা, এটা জানি না? জানি না, জানি কি জানি না, কিন্তু কোরআন কি বলতেছে? মসজিদ আবাদের প্রথম কাজ যারা মসজিদ আবাদ করবে এদের এক নম্বর যে গুণ আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। কে মসজিদ আবাদ করব? ভাই আল্লাহর প্রতি যার ঈমান। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান। এটা কি দাবি সর্বস্ব? না আমার প্রত্যেকটা কথা যদি এই ভয়ে নিয়ন্ত্রিত হয়, আল্লাহ আমার প্রত্যেকটা কথা শোনেন, আমার প্রত্যেকটা কথার হিসাব নেবেন, ওই হিসাব করা আল্লাহর হুকুমের বাইরে সব কথা যদি আমি ছাড়তে পারি, তাহলে আমি কথার ক্ষেত্রে ইমানদার। এইভাবে আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা কথা পর্যবেক্ষণ করেন, আমার প্রত্যেকটা কাজ পর্যবেক্ষণ করেন, এই কথা মনে করা আমার প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমি করতে থাকি, তাহলে আমি সত্যিকার অর্থে ইমানদার, আমি কাজের ক্ষেত্রে ইমানদার। আমার যদি কোনো ভুল হয়ে যায়, ভুল হওয়ার পরে সাথে সাথে মনে পড়ে যায় আমি যেই গুনাহ করতেছি, হায় হায় আমি না এই কথার দাবি করছি, আল্লাহ সব দেখে, আল্লাহর দেখায়া গুনাহ করার মতো হিম্মত কোনো ইমানদারের থাকতে পারে না। তৎক্ষণাৎ তার দিলের ভিতরে কাঁপা শুরু হয়, কাঁপকাঁপি শুরু হয়, হাতের ভিতরে প্রবাহ
মাফ হয়, গুনার সব কিছু ছুঁড়ে ফেলে দেয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যারা আল্লাহর কথা মনে পড়ার সাথে সাথে যত কিছু আছে আল্লাহর হুকুমের বাইরে সব কিছু বাদ দেয়, বরং নিজের নিয়ে শঙ্কিত হয়। হায় হায়, হাসরের দিন আমি যেই গুনাহ করছি এই গুনাহ তো আমার বাবার সামনে করতে পারতাম না, মায়ের সামনে করতে পারতাম না, বিবির সামনে করতে পারতাম না, সমাজের সামনে করতে পারতাম না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়া সর্বশেষ মানুষকে একসাথে জমা করে আমার এই গুনাহ প্রকাশ করে দিবে। সে রাতের আধারে এই গুনাহ করছে, যদিও নিজেকে ইমানদার দাবি করছে। আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেহারা দেখাবো কি করে, এই ভয়ে তার দিলের ভিতরে কাঁপকাঁপানি শুরু হয়ে গেছে। সে সব গুনাহ ছেড়ে দিছে। কই, এমন রাত্র তো আমাদের নাই, এমন দিন তো আমাদের নাই, এমন সপ্তাহ আমাদের নাই, এমন মাস নাই, কিন্তু আমি দাবিদার, আমি ইমানদার, আমি এমক, আমি তমক, আমি এমন মাদ্রাসা করছি, আমি এমন মসজিদ করছি। এটা অবশ্যই ভালো কাজ, কিন্তু মাদ্রাসা মসজিদ করার আগে সিদ্ধান্ত নিতে হবে আমি আল্লাহ যেইভাবে ঈমান আনতে বলছে ওইভাবে আমার ঈমান আনতে হবে। যদি ওইভাবে ঈমান আনতে না পারি, তাহলে যদিও আমি দাবি করুম ইমানদার, এই মসজিদ নির্মাণ মক্কার মুশরিকরাও করছে, মসজিদ নির্মাণ করা তারা কোনোদিনও ইমানদারদের খাতায় নাম লেখাইতে পারে নাই। ইমানদারদের খাতায় নাম লেখানোর জন্য শর্তই হইল আল্লাহ আমাকে যা বলে, যখন যা বলে আমি মানার জন্য তৈরি। ওই মানসিকতা আমার ভিতরে নাই। আমি মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, আমি যা কিছু বানাই না কেন, আমি যদি আমার জীবনটাকে পরিবর্তন না করি, আমি মসজিদ বানানোর পরেও বেপরদায় থাকি, গীবতের ব্যাপারে যত্ন নেই না, হারামের ব্যাপারে যত্ন নেই না, হারাম কামাইয়ের ব্যাপারে পেরেশান না, উল্টা আমি বললাম মসজিদে মিষ্টি না খাওয়ায়, হুজুর আমার মেয়ের ব্যাংকে চাকরি হয়েছে, মিষ্টিটা প্রথম আমনেই খা। এই মুতাওয়াল্লি, এই সেক্রেটারি, এই কমিটির কি করুণ পরিণতি হবে বলেন? এই মসজিদ তার বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ। যে সুদের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করছো, এই মসজিদের ভিতরে কতবার এই আওয়াজ উচ্চারিত হয়েছে, কোরআনের এই আওয়াজ প্রত্যেকবার এই আওয়াজ উচ্চারিত হয়েছে। আর এই আহমক মিষ্টি আইনা খাওয়াইয়া তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, পুরা এলাকার সাক্ষী রাখাইয়া ইমাম সাহেবের মিষ্টিটা আগে খাওয়াইছে। আর ইমাম সাহেব পেরেশান, যদি এই মিষ্টি না খাই সামনে তো কি সৃষ্টি হয় কে যায়। এটা আমার কথা বুঝতে ভুল হইতেছে ভাই? তাহলে মসজিদ ছিল ইমানদাররা মসজিদ আবাদ করব, এখন ইমানদাররা মসজিদ আবাদ না করার কারণে এখন মসজিদ ফাসেক, ফাজের, জালেম, চান্দাবাজ, সুদখোর, ঘুষখোর, তওবার কোনো খবর নাই। এই মসজিদ বানায়া আল্লাহ তাআলার কাছে ওই জান্নাতে যাইতে পারবো, এই কথা কোনো মুফতি সাহেবের জিগা নাই, ফতোয়া দিতে রে জিগা কোনোদিনও দিতে পারবো না। কেউ যদি মসজিদ নাও বানায়, কিন্তু সে শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে ফিরাইছে এবং সে আল্লাহর হুকুম অনুযায়ী প্রত্যেকটা কথা আর কাজ করছে, সে যদি মসজিদে টাকা নাও দিতে পারে, মসজিদের সম্পত্তি নাও দিতে পারে, আল্লাহর হুকুম অনুযায়ী ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আয় তুই আমার ঘরে আইলে আমি খুশি হই, তোরে দ্বারাই তো আমার ঘরের শ্রেষ্ঠত্ব, তোরে দিয়েই তো চাই যে তুই তোর মতো লোক দ্বারা আমার মসজিদ ভরে যাক। এই সুদখোর ঘুষখোরদের দ্বারা আমার মসজিদ আমি ভরতে চাই, আমার মসজিদ আমি ভরতে চাই না। ভালো করে বুঝেন তো, আমরা বিভিন্ন ধারণা নিয়ে বসে আছি যে না এই কাজ না, আমার অবশ্যই মসজিদ নির্মাণ করতে হবে, মাদ্রাসা নির্মাণ করতে হবে। এর আগে অবশ্যই আল্লাহ যেইভাবে আমাকে পরিচয় দিছে, ইমানের পরিচয়, ওই পরিচয়ের সাথে আমার জীবনের যদি মিল না থাকে, এই মসজিদ বানায় আমি জান্নাতি হতে পারবো না। মক্কার মুশরিকরাও বাইতুল্লাহ বানায়া ইমান নাই না, কোনো সাকসেস হয় নাই, আমিও হব না।